তো চলো আজ আমি বানাবো ফুলকপি আলু, যেটা আমি সিদ্ধ করে রেখেছি ভাপিয়ে। আর এই দেখো 3টে ডিম, আর এর জন্য করে রেখেছি একটু আদা। তেল গরম হয়ে এসছে, এরপর আমি একটু দিয়ে দেবো। তো আমি এরপর দিয়ে দেবো ডিম। তো ডিমগুলো আমি হালকা করে বেশ লাল করে, তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো তুলে নেব। তো এটা আগে তুলে নিলাম, যেহেতু এটা একটু তেলেই ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম, তো ফুলকপিটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো যেহেতু আমার আলুটা সিদ্ধ, তাই আমি ভাজলাম না। যদি তোমরা কাঁচা আলু দাও তো ভাজতে পারো। আর দেখো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, তো আমি ফুলকপিটার এরপর তুলে নেবো এক এক করে। দেখো পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়েছে, এরপর দিয়ে দেবো যেটা আমি বেটে রেখেছিলাম আদা রসুন। তো আদা রসুনের যে একটা কাঁচা ভাব গন্ধ থাকে, সেটা বের করে আদা রসুনের গন্ধটা বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। তো দেখো আমি এরপর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। তো আমি টমেটোর দেখো বেরিয়ে এসেছে, তো আমি এর মশলাটা পুড়ে যেন না যায়, তো আমি গ্যাসের ফ্লেমটা, তো আমার এরপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর সিদ্ধ করে রাখা আলু। তো আমি একটু ভালো করে মশলা, যেহেতু আমি আগে নুন দিইনি, তো এরপর নুন দেবো, কারণ একটু আলু ফুলকপির সাথে নুনটা দিলে ফুলকপি আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়, তো খেতেও ভালো লাগে। তো নুন স্বাদ অনুযায়ী। তো আমি 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম আলু ফুলকপি দিয়ে। সামান্য পরিমাণ একটু জল দেব, যাতে মশলাটা আরও ভালো করে কষানো যায়। তো দেখো আমি 2 মিনিট ধরে মশলার মধ্যে আলু ফুলকপি কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমার তো আগেই আলু সিদ্ধ করা আছে, শুধু ফুলকপিটা সিদ্ধ হওয়ার পালা, তাই আমি হালকা জল দিয়ে দেখো আমার তো শুধু ফুলকপির সিদ্ধ হওয়ার পালা ছিল, তো ও খুব সুন্দর সিজে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে একটুর জন্যে ফুটিয়ে নেব, যাতে ডিমের মধ্যে ঝোল মশলাটা ঢুকে যায়।